গ্রাম যাবে একটু রাস্তাটা দেখিয়ে দেন। কিন্তু এখন বর্তমানে এই যে মোবাইল, আপনাদের গ্রামে যখন আসার জন্য আমি বাড়ি থেকে গাড়িতে বের হলাম, তো আপনাদের গ্রামে একটা ছেলে আছে গোলাম গাউস, ওকে আমি বললাম ভাই আপনি একটু লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন। উনি আমার মোবাইলে লাইভ লোকেশন পাঠিয়ে দিলাম, আমি লোকেশন দেখে দেখে আপনাদের জালসাতে হাজির। এটা কিসে থেকে হলো? মোবাইল থেকে। মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিক, ঠিক কিনা ভাই? এই মোবাইল তৈরি করেছে সায়েন্স। এরপরে আপনি চলে যান, আপনার ছেলে আছে লন্ডনে, জাপানে, মিশরে, চাইনাতে, লিবিয়াতে, সিরিয়াতে, পাকিস্তানে, বাংলাদেশে, যেই দেশই থাক না কেন, এই যে একটা মোবাইল, এই মোবাইলে আপনি কয়েকটা নাম্বার ডায়াল করুন, আপনার মেয়ে ছেলে যা করছে আপনি লাইভ ভিডিও কলে দেখতে পাবেন। ঠিক না ভুল? জোরে বলেন না ঠিক? দেখতে পাওয়া যাচ্ছে। একটু আপনাকে নিয়ে যেতেছি হিকমতের দিকে। তো এর নাম হচ্ছে মোবাইল। এই যে এমন এক মোবাইল সম্পর্কে কথা এলো তো দুটো কথা না বুঝিয়ে দেওয়া পাচ্ছি না। এই মোবাইল যেমন ক্ষতিকর তেমন হচ্ছে উপকার। কথা বুঝতে পারেননি? মোবাইলে মানুষের ক্ষতিও করে উপকারও করে, কিন্তু ব্যবহারটা হচ্ছে আসল জিনিস। যেমন বাড়িতে একটা সবজি কাটার জন্য হাসুয়া আছে, বা হেসিয়া বলেন বা ছুরি বলেন, ওই হাসুয়ার দ্বারাতে মানুষও কাটা যায়, সবজিও কাটা যায়। এখন আপনি যদি সবজি কাটার জন্য ব্যবহার করেন তো ভালো, আর মানুষ কাটার লেগে ব্যবহার করলে গেল নাকি বলছেন? তো জিনিস একই, কিন্তু ব্যবহারের কাছে হচ্ছে আসল জিনিস। তো এই মোবাইলে বক্তব্য শোনা যায়, নাটক শোনা যায়, গজলও শোনা যায়, কোরআন শরীফও শোনা যায়, যায় কি যায় না ভাই? গানও শোনা যায়, খারাপ ভিডিও দেখা যায়, উল্টো পাল্টা জিনিসও দেখা যায়, যায় কি যায় না? এখন আপনি যেটা করবেন ওটাই হবে। আজ আপনাকে বলে দিয়ে, মোবাইল আমাদের ঘরের যুবককে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এই মোবাইলের মাধ্যমে একটা খেলা হচ্ছে, গেম খেলা, তার নাম হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার। এই গায়ের ছেলেরা মনে হয় খেলে না? খেলে? এই গায়ের ছেলেরাও খেলে। এমন গেমের ওয়ান নিশা, ও গেম খেলতে আরম্ভ যদি করে দে, তোর বাপ ফোন করে মরে গেল ফোন ধরে না। হয় কি হয় না? কোনো কৈফত নাই, কানে দুটো বুঝলো হেডফোন গুঁজে নিয়েছে, রাস্তার ধারে একলায় বসে বসে ধর ধর মার 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 করে চলেছে। কাকে যে বলছে কে জানে, কোনো খবর নাই ওরা। জি, একাধিক জায়গায় এরকম রিপোর্ট আছে যে মুফতি সাহেব একটা তাবিজ দেন, একটা দুয়া দেন, একটু পানি পড়ে দেন, একটু তেল পড়ে দেন। কেন গো? বলে বেটাটা রাত্রে ঘুমের যুগে ধর ধর মার মার করছে, মানে ধান্দা লেগে আছে ওই গেম খেলে। যুবকরা ধ্বংস। এই গেম খেলতে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়, যারা খেলে তারা জানে। আমি যেখানে থাকি কালিয়াচকে, তার পার্শ্ববর্তী গ্রামে এই গেল, এই সামনে কুরবানি আসছে, এই গেল কুরবানির দিন, বাপমার কাছে মোবাইলে পয়সা মারার লেগে পয়সা চাইছে, গেমে দেয়নি, তার লেগে আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আমার চোখে দেখা ঘটনা। তাহলে চিন্তা করেন এই গেম আপনাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছে, এই মোবাইল আপনাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছে। আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনুন, বক্তব্য শুনুন, গজল শুনুন, নাচ শুনুন, মানকাবাত শুনুন, প্রয়োজনে কারো বাপের সঙ্গে ছেলের সঙ্গে কথা বলুন, কিন্তু তা নয় ও মোবাইলে শুরু করেছে ধর ধর মার মার গেম খেলা। জি, যুবকরা ধ্বংসের পথে গেমের দিক দিয়ে। বলেন মুসলমান, আজ আপনার নিকটে আরজ করি, এই মোবাইলে এত ধ্বংসে নিয়ে গিয়েছে, আপনাকে বাস্তবিক কথা বলছি। মালদার মেয়ে আর মুর্শিদাবাদের ছেলে, আজকে 2 ছেলে 3 ছেলের মা পালিয়ে যাচ্ছে। পালাচ্ছে না? পালাচ্ছে না? বলে কেমন করে যোগাযোগ? তো বলে মোবাইলের মাধ্যমে, ফেসবুকে। যে ফেসবুকে যোগাযোগ, 2টা ছেলের বাড়িওয়ালা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। সাবধান মুসলমান, যাদের বাড়িতে স্ত্রী আছে ভুল করে বড় মোবাইল কিনে দিয়ে না, তো বাড়িওয়ালি পালিয়ে যাবে, তখন লিয়েন ঠেলা। সাবধান, মোবাইল যদি কিনে দেন তো ছোট দিবেন, বড় মোবাইল দিয়েন না। আপনার নিকটে আরজ করি, যা যেই মোবাইল যেমন মানুষের উপকার করছে তার চাইতে বেশি ক্ষতি করছে। ব্যবহার করা জানে না, ব্যবহারে ধ্বংস করে দিচ্ছে। একাধিক রিপোর্ট আপনি দেখবেন যে কানের মধ্যে 2টা বুঝলে হেডফোন ভরে নিয়ে ট্রেনের লাইন দিয়ে হারছে, পেছন দিয়ে ট্রেনে ধাক্কা মেরে পেটাঙ্গা বাইর করে চলে গেছে। হয়নি? হয়নি এরকম ঘটনা? একাধিক জায়গায় ঘটেছে। মানে মোবাইলে ও মিউজিক দিয়ে গান চালাচ্ছে, ও ট্রেন আসছে খেয়ালি নাই, ওকে আসে ধাক্কা মেরে দেয়, পেটের লাড়ি বাইর করে দিয়ে চলে গেল। তখন বাপ মা কাইনে বেড়াইছে। এই তো আজ থেকে কয়েক মাস পূর্বে আহিরন ব্রিজ নাম শুনেছেন? আহিরন ব্রিজ জঙ্গিপুরের পাশে, ওই আহিরন ব্রিজের ওপরে 3টে মুসলমান ছেলে টিকটক ভিডিও বানাচ্ছে যে ট্রেনে কাটা পড়ে মরেছে। জি, মোবাইলে হয়তো আপনারাও দেখেছেন, টিকটক ভিডিও বানাচ্ছিল, মালগাড়ি ঢুকে গিয়েছে,
আর মালগাড়ি তো দাঁড়াবে না সব জায়গায়, আর অনলাইনে দাঁড়ায় কেমন করে ভিডিও করছিল। একজনা দেখছি গোটা জামা কাপড় খুলে নাঙ্গা হয়ে ব্রিজের নিচে পড়ে আছে মরে। কেন? এই মোবাইলে ভিডিও বানাচ্ছিল এই কারণে। সাবধান মুসলমান, বাড়িতে যুবক ছেলে যদি থাকে, যুবতী মেয়ে যদি থাকে, খবরদার মোবাইল দিবেন, তবে বড় মোবাইল খুব সাবধানে দিবেন, মাঝে মাঝে খোঁজ খবর রাখবেন। আর আমাদের নিকটে তো রিপোর্ট আছে, আমরা তো দেখতে পাই আজ আমাদের মুসলমান ঘরের সন্তান এই মোবাইলের কারণে আজকে অধঃপতনে যেতেছে, আজকে অধঃপতনে চলে যেতেছে, আজকে শেষের দিকে চলে যেতেছে। সাবধান মুসলমান, আজ আরজ করব, এই জায়গাতে মাজমুয়াতে এতগুলি লোক আপনারা বসে আছেন, জেনে রাখবেন মোবাইলে পাবজি হোক আর ফ্রি ফায়ার হোক আর লুডু হোক আর ক্যারাম হোক, পৃথিবীর বুকে তিনটা গেম ব্যতীত সমস্ত খেলা হচ্ছে নাজায়েজ ও হারাম। কোন কোন তিনটা খেলা জায়েজ আছে বলে দিব? রাগ করছেন না তো? এই ফ্রি ফায়ার খেলা হারাম, হারাম যারা খেলে তারা যেন ছেড়ে দেয়। যুবক ভাই গালি দিও না, তোমাকে বলছি ভালো করে শোনাও। আজ যে নাজায়েজ ও হারাম কাজ, এই খেলা তুমি কেন খেলবে? এই খেলা তোমার কাছে কেমন করে আসতে পারে? আজ আপনাকে আরজ করি, তিনটা খেলা জায়েজ আছে। কয়টা? একসাথে বলতে হবে, তিনটা। এক নাম্বার হচ্ছে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়া চালানো শেখা। কথা বুঝেছেন? ঘোড়া চালানো শেখা। দুই নাম্বার খেলার নাম হলো তীর চালানো শেখা। তীর বুঝেন তো? তীর ধনুক, তীর চালানো শেখা। তিন নাম্বার খেলাটা হচ্ছে নির্জন রাত্রিকালে নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা। শুধু জায়েজই নাই, আমার নবীর সুন্নাত। জোরে বলবেন না, জোরে বলবেন না। নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি আমার একটা মরা সুন্নাতকে জীবিত করে, তো নবী আমার বলেন আল্লাহ তাকে 100টা গলা কাটা শহীদের মর্যাদা দান করে দিবেন। সুতরাং যদি আগে এই সুন্নাত না জানতে যে বিবির সাথে দৌড়াদৌড়ি খেলা, নবীর সুন্নাত আজকে জানিয়ে নিলেন, রাত্রে উঠে নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর একটা সুন্নাত জীবিত হবে, নবীর একটা সুন্নাত আদায় হবে। তো তিনটা খেলা ব্যতিরিকে সমস্ত খেলা হচ্ছে নাজায়েজ ও হারাম। তবে বিশেষ কিছু ছাড় আছে। যেমন আপনাকে বলি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, যে খেলাগুলানে শরীর চর্চা হয়, শরীরকে সুস্থ থাকবে, শরীর চর্চা হবে, শরিয়ত বজায় রেখে, হাঁটু ঢেকে, নামাজ রোজা বজায় রেখে, যদি শরীর চর্চার উদ্দেশ্যে বিনা শর্তে কোনো ব্যক্তি যদি 1-1 ঘন্টা করে প্রতিদিন এই ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলে, তবে খেলা জায়েজ রয়েছে। কথা বুঝতে পারলেন? এবার আপনি বলেন, এই মোবাইলে গেম খেলাতে শরীর চর্চা হয়? ও আরো আলসা হয়ে যায়, নবাবের আলসা হয়, আরো আলসা হয়ে যায়। লুডু খেলাতে শরীর চর্চা হয়, আরো আলসা হয়। ক্যারাম খেলাতে শরীর চর্চা হয়? জি না। সুতরাং এই সমস্ত খেলা কেউ যাতে না খেলে, তো বিজ্ঞান বানালো, এর নাম হলো মোবাইল ফোন। এরপরে 2023 সালে আগস্ট মাসে আমাদের এই ভারতের বৈজ্ঞানিকদের প্রচেষ্টায় এই ভারত থেকে চাঁদে একটা যান পাঠানো হয়েছিল, তার নাম হচ্ছে চন্দ্রযান 3। নাম শুনেননি মনে হয়? চাঁদে একটা যন্ত্র পাঠানো ছিল, তার নাম চন্দ্রযান 3। সেই যন্ত্র গিয়েছিল চাঁদে। এ আজিজানে মোহতারাম, এই যে এই যুগে আসার পরে বিজ্ঞান যে এত কিছু বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান এরোপ্লেন বানাবে, বিজ্ঞান হাওয়াই জাহাজ বানাবে, বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান আজকে চন্দ্রযান 3 পাঠাবে, বিজ্ঞান সূর্য চন্দ্র নিয়ে গবেষণা করবে, আকাশ নিয়ে গবেষণা করবে। এই যুগে আসার পরে যে এগুলা ঘটবে, আল্লাহ আগে থেকে জানতেন না? জানতেন না? জোরে বলতে হবে। তো আল্লাহ ভালো করে জানতেন এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে, যেই সময়তে, যেই জায়গাতে বিজ্ঞান আজকে এমন এমন জিনিস বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান টেলিফোন বানাবে, বিজ্ঞান আকাশ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান চন্দ্র নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা চালাবে।
তা আল্লাহ বলেন, ও জগৎবাসী শোনো, আমি ভালো করে জানি বিজ্ঞান এত কিছু করবে, কিন্তু বিজ্ঞান এত কিছু করার পরে ওর মনের ভিতরে, ওর মনের মধ্যে কোন রকমের অহংকার জানে পয়দা না হয়, বিজ্ঞান জানে এই কথা না বলতে পারে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্মের নেতা, ইসলাম ধর্মের গুরু, ওই পুরনো যুগের মানুষ ছিলেন যিনি দুনিয়ার জমিন থেকে আকাশে যেতে পারেনি। এই জন্য আল্লাহ বলে, হাবিব, বিজ্ঞান চন্দ্রে যাওয়ার পূর্বে, বিজ্ঞান সূর্যে যাওয়ার পূর্বে, বিজ্ঞান আকাশ পাড়ি দেওয়ার পূর্বে আমি আল্লাহ তোমাকে চন্দ্রে নয়, তোমাকে সূর্যে নয়, তোমাকে গ্রহে নয়, তোমাকে নক্ষত্র নয়, বরং চন্দ্র সূর্য পাড়ি দিয়ে গ্রহ নক্ষত্র ভেদ করে আমি আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছা দিব, আরে বিজ্ঞান ওই জায়গাতে পৌঁছানো তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত পৌঁছাবে না। একটু জোরে বলেন না। শুনেছেন বিজ্ঞান চন্দ্রে গিয়েছে, বিজ্ঞান সূর্যে যাবে, বিজ্ঞান মহাকাশ পাড়ি দিবে, কিন্তু কোনোদিন শুনেছেন বিজ্ঞান আল্লাহর আরশে গিয়েছে? জোরে বলেন না। আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। কারণ এই জন্য আল্লাহ আমার নবী মুস্তাফাকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন আজকে মহা আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছেন, নবীর সঙ্গে আল্লাহ দিদার করেছেন। এ আজিজানে মোহতারাম, এ খুশুসিয়াত শুধুমাত্র আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মোহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব, যে নবীর শান ও মান ও মর্যাদা আল্লাহ অপরিসীম দিয়েছেন, অগাধ দিয়েছেন। ও নবীর আজকে ইজ্জত তাজকিরাকে আমাকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আছে না নাই ভাই? সুতরাং একটাই কথা আপনাকে বলবো, যে নবীর বিপক্ষে বলে, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে বলে, যে ব্যক্তি নবীকে গালি দেয়, সে যে ধর্মের মানুষই হোক না কেন, তাকে ছাড় দেওয়ার চুল পরিমাণে কোনো কম্প্রোমাইজ চলবে না। কারণ নবী হচ্ছেন আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। নবী হলেন ঈমান। দেখেন, নবী আমার মক্কা থেকে নিয়ে মদিনা 63টি বছরের জিন্দেগি নবী আমার পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন। তো 63 বছরের জিন্দেগি নবী আমার এত কষ্ট কেন করেছে? কার জন্য করেছে? নবীকে তো আমার আল্লাহ, আল্লাহকে যদি নবী আমার একবার বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যদি বলতেন ওগো খোদা তুমি আমাকে জান্নাত দান করে দিও, তুমি আমাকে জান্নাত দিয়ে দিও, তো নবীর তো এত কষ্ট করার কোনো প্রয়োজন পড়তে না। কারণ নবীকে আমার আল্লাহ তো জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না? নবীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। এরপরেও নবী আমার মক্কা শরীফে মার খেয়েছেন, নবী আমার মদিনা শরীফে যুদ্ধ করেছেন, নবীর ঘাড়ের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, নবীর গলাতে পা দেওয়া, নবীর গলাতে আজকে ওন্না বাঁধিয়ে দেওয়া হয়েছে, নবীকে তাইফের জমিনে মেরে রক্তাক্ত করা হয়েছে, উহুদের প্রান্তরে নবী মুস্তাফা দানে ইট ছুড়া হয়েছে। কেন নবী আমার এত কষ্ট সহ্য করলেন? একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। যতজন নবী এই পৃথিবীর বুকে এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ খাস করে কোনো না কোনো একটা করে দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, একটা করে খাস দোয়া শিক্ষা দিয়েছেন। তো যেমন প্রত্যেক নবীকে শিক্ষা দিয়েছেন, তো আমার নবীকেও দিয়েছেন, ঠিক কি না? আমার নবীকেও দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে খাস দোয়াটা শিখিয়ে দিয়েছে, এটা কি আল্লাহর নিকটে চেয়ে নিয়েছেন? তো বলে, না, আমি আল্লাহর নিকটে চাইনি। বলে, কবে চাইবেন? বলে, মাহশারের দিন সংগঠিত হবে, যেই দিন আমার উম্মাতানি বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, ওই দিন আমি আল্লাহর নিকটে এই দোয়াটাকে চাইব। মুসলমান জি, আজ আমি আপনি নবীর কথা যদি নাও ভাবি, নবী সর্ব অবস্থায় আমার আপনার কথা ভাবতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এ আমার নবীর কটূক্তি, এ নবীর অপমান আমরা সহ্য করব না। দেখুন,
সাহাবায়ে কেরাম, আজ আপনাকে একটা কথা বলি, নবী আমার যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন, যেই সময়ে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম ভাত, টাকা পয়সা, বিবি বাচ্চা সব ত্যাগ করে আজকে সাহাবায়ে কেরাম নবীর কথাতে আজকে হাজির হয়ে উপস্থিত হয়ে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে। একটা কথা আপনাকে বলি, রাগ করিয়েন না। দেখেন, নামাজ অনেকে পড়েন, নামাজ পড়ে কোনো ব্যক্তি জান্নাত যাবে কি যাবে না এই কথার গ্যারান্টি আছে? জোরে বলেন না। দেখেন, একটা মাসালা আপনাকে বলে দিই, কয়েক রকম ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করে না, আল্লাহর দরবার পর্যন্ত, আরশ পর্যন্ত যায় না। তার মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি, তাকে বলা হয় রিয়াকারী, কেমন লোক দেখানো ইবাদত করা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর নামাজ পড়ার সময় তার মনের ধারণা এটা যদি হয় যে আমি নামাজ পড়ব, লোকে আমাকে নামাজি বলবে, বা নিজের নামাজ নিয়ে অহংকারের পয়দা যদি হয়, তো ও নামাজি নামাজ পড়ার পরে ওর কপালে জান্নাত নাই। কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কি হলো ভাই, কেন তো চিল্লাচিল্লি কেন হচ্ছে? কি হলো ভাই, এখানে কি হলো? পান ধরে গ্যাজ ম্যাচ করলে বক্তব্য দেওয়া যায়? ভাইরা একটু ওখান থেকে হটে অন্য জায়গায় চিল্লাচিল্লি করো। কি নিয়ে ঝগড়া করছে? এই জন্য জালসা ভাই দিতে গেলে এই যারা কমিটির পক্ষ আছে, মেলা ঠেলা বন্ধ করার দরকার, ঠিক কিনা বলেন ভাই? মেলা বন্ধ করার দরকার। এই মেলা হচ্ছে আর সালা গায়ের বেটা ছেলে বিটিসের মধ্যে ঈদ লেগে গেছে। জি, আপনাদের তো তাও এখানে একটু জায়গাটা এই সাইড দিয়ে করেছে, একটু বাহির বাইরে আমি চলে আনি, একার জায়গাতে জালসার প্যান্ডেল হয় এখানে, আর থাকার জায়গাতে মেলার ওই পারে। তো আমি জুব্বা পাগড়ি পিঁধে আছি, তো বেটা ছেলে বিটি ছেলে এমনি করে মারে আমাকে, মনে হয় যে আমাকে উল্টে ফেলে দিবে। অনেক জায়গাতে এরকম হয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি যে আলেম, আমি যে বক্তা, তো আমার দিকে লক্ষ্য করে না। এই জন্য জালসা দিলে মেলা টোটাল বন্ধ করে দেবেন। 10টা লোক হোক জালসাতে, 10টা লোক হোক জালসায়, মেলা বন্ধ করে দিবেন। এই মেলার কারণে যত রকমের আকাম কুকাম হবে, সাবধান মুসলমান, খবরদারে। মেলা বন্ধ করার কারণে আজ আপনাকে বলছি যে এই জালসাটা এখানে দেওয়া হয়েছে কেন? সাধারণ মানুষ কিছু কথা শুনে উপকৃত হবে, ঠিক কিনা ভাই? এটাই তো জালসা দেওয়ার মানে। কিন্তু আপনি যায়া দেখেন মেলাতে, মনে হচ্ছে ওদের ঈদ লেগেছে। কেন? ওদের বাপ মা নাই, বাপ মা মরে গিয়েছে, ওর বাপ মার হাতে লাঠি নাই, বাড়িয়া ঠ্যাংকে খোঁড়া করে দিতে হবে। আজি জানা মোহতারাম, অবাক ব্যাপার। এখানে কেন চিল্লাচ্ছি? এখানে বক্তব্য চলছে, হাদিস কোরআন আলোচনা চলছে। আরে ভাই, তোমার প্রয়োজন হলে এখানে এসে বসে না, বাড়িতে ঘুম মারো না। তো বলনেওয়ালাকে ডিস্টার্ব করো না, শুননেওয়ালাকে ডিস্টার্ব করিও না। কারণ মানুষ গেলে একাগ্রতার সহিত শুনছে, আর আমিও শোনাচ্ছি, ঠিক কিনা ভাই? সুতরাং খবরদার, সামনে বার থেকে জালসা যদি মেলা নামে ঠেলাকে দূর করবে নাকি? খবরদার, মেলা বন্ধ করতে হবে জালসা থেকে। আর জালসাতে মেলা, অমুকে মেলা, তমুকে মেলা। আজ কত মেয়ে জেনা করবে, আর কত মেয়ে যে জেনার সার্টিফিকেট হবে। আপনারা বুড়ে মানুষ বুঝেন না, ফোন নাম্বার লই হবে আজকের দিনে, বুঝতে পেরেছেন? যুবক ছেলে যারা আছে, আপনি জিজ্ঞাসা করেন যে ইশারো মেয়ে চলবে ফোন নাম্বার লই। মনে হয় হুজুর জানে না, হুজুর সব দেখতে পায়। জি, সাবধান। তো মানে জেনা তো হবে, আর জেনার আজকে টিকিট তৈরি হবে। মানে ফোন নাম্বার নিয়ে জেনার কথা চলবে, জেনার টিকিট করবে। সাবধান, খবরদার। এইরকম কাজ মেলাকে একেবারে টোটাল বন্ধ করে। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। খবরদার, মেলার আমাদের কোনো প্রয়োজন নাই। আজ বর্তমান সময় আপনি জানেন, আজ আমরা মুসলমান কত বিপদের মধ্যে আছি। আপনারা গ্রামে আছেন, আমরা আইরে বাইরে ঘুরছি, সর্ব অবস্থায় ভিতরে একটা ক্ষোভ, একটা ভয় কাজ করছে। আজ আপনারা লক্ষ্য করে দেখেন, বাবরি মসজিদ দখলে, জ্ঞানবাপী দখলে, আদিনা দখলের চেষ্টা চলছে। মালদার আদিনা মসজিদ আছে, গিয়েছেন অনেকে। আমি যেখানে থাকি কালিয়াচক, ওখান থেকে বেশি দূর না আদিনা মসজিদ। আমাদের একটা ঐতিহাসিক মসজিদ, তার নাম আদিনা। আদিনাতে যাওয়ার পরে ঝগড়া চলছে। অর্থাৎ আমরা এই পশ্চিমবঙ্গের বুকে ভ্রাতৃত্ববোধ সকলে মিলে একসঙ্গে চলাচল করছিলাম। ওই বিদেশি খবিশ গালানের জানে সহ্য হয়নি, তাই একটা গেরুয়া খবিশকে এখানে পাঠিয়ে দিয়েছে যে যা পশ্চিমবঙ্গে যে যুদ্ধ লাগিয়ে দিয়ে চলে। আজি জানে মোহতারাম,
সাবধান। এই জন্য আপনাকে বলবো আজ মুসলমানকে জাগ্রত হওয়ার দরকার আছে। জাগ্রত না হলে উপায় নাই। আপনি চিন্তা এটা ভাবিয়েন না ইউপিতে মরছে মরুক, গুজরাটে মরছে মরুক, ফিলিস্তিনে মরছে মরুক, সিরিয়াতে মরছে মরুক, আমার কি হবে? আরে জেনে রাখবেন কাল যদি ওখানে হয় পরশু আপনার এখানে হবে কি হবে না ভাই? এর পূর্বে নিজেকে কঠোর করেন, শক্ত করেন, আরে জবাব দেওয়া শিখুন। সাবধান মুসলমান। আপনি বলতে পারেন যে হুজুর দেশের অবস্থা খারাপ, ওগুলা বলিয়েন না, ওরা খুললাম মোবাইলে এসে আমাদেরকে হুমকি দিয়ে যাবে, আর আমরা বলবো না? আমাদের বলার অধিকার আছে না নাই ভাই? আরে আমরা আজকে তো ওই ঘরের সন্তান, আমরা ওই ঘরের সন্তান যাদের একই তালুয়ারে জাঙ্গে খাইবার ফাতা হয়ে গিয়েছে। জোরে জোরে জোরে। তো এবার আপনাকে বলি, নামাজ পড়ে জান্নাত যাবেন কি যাবেন না কোনো গ্যারান্টি নাই। রোজা রেখে জান্নাত যাবেন কি যাবেন না কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা কথা আপনাকে বলে দিই, কোন ব্যক্তি আমার নবীর মোহাব্বতে, দ্বীন ও ইসলামের খাতিরে, আল্লাহর জন্যে যদি নিজের জীবনটা দিতে পারে তো আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। একটা ঘটনা আপনাকে শোনাবো। নবীর একজন সাহাবী একদিনও নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, কোনো কাজ না করে নবী আমার তাকে সোজা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। দেখেন তাহলে কেমন কাজ করেছিলেন। বলবেন হুজুর এটা কেমন কথা হয়ে গেল যে আমরা সারা জীবন শুনেলাম আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেনামাজি জান্নাতি কেমন করে হয়? একটু বলে দিই ভাই, বলে দিই যে বেনামাজি কেমন করে জান্নাতি হয়েছে। নবী আমার এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন কয় বছর? জোরে জোরে 63 বছর। মক্কা শরীফে 53 আর মদিনাতে 10 আর 53 63। দেখেন একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমরা সুর তাল বা গজল গাহনিয়া বক্তালাই, এর জন্য একটু আপনাদেরকে কথা বলিয়ে নিই যে আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এই কারণে বলিয়ে নিচ্ছে। একটু অসুবিধা হচ্ছে কি? এবার দেখুন, এই 63 বছরের জিন্দেগিতে আমার মুস্তাফা মদিনা শরীফে ছিলেন 10 বছর। আর যতগুলি নবী আমার যুদ্ধ লড়েছে সব মদিনা শরীফ থেকে, একটা মক্কা শরীফ থেকে নয়। মক্কা শরীফে নবী কোনো যুদ্ধ করেননি, সব যুদ্ধ করেছেন মদিনা শরীফে। তো এইবার আপনাকে বলি যে এই যে 10 বছরের জিন্দেগিতে নবী আমার মদিনা শরীফে কটা যুদ্ধ করেছিল আপনাদের জানা আছে? জানা নাই? জোরে বলেন জানা নাই? আমি বলে দিচ্ছি, নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসে 10 বছরের জিন্দেগিতে বড় বড় টোটাল যুদ্ধ করেছিলেন 19টি। কটি? জোরে বলতে হবে, 19টি। আর ছোট আর বড় মিলিয়ে আমার নবী টোটাল যুদ্ধ করেছিলেন 66টি। সুবহানাল্লাহ, 10 বছরের মধ্যে। তো এই ছোট বড় 66টি যুদ্ধের মধ্যে বড় বড় 19টির মধ্যে 7 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, নাম ছিল খাইবারের যুদ্ধ। তার নাম খাইবারের যুদ্ধ। যে যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে, যে ইহুদিদের সাথে, ইসরায়েলি ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ চলছে, ওই ইহুদিদের সাথে 7ম হিজরিতে খাইবারের দুর্গকে দখল করাকে কেন্দ্র নিয়ে যুদ্ধ চলেছিল। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানদের সঙ্গে। আজকে এই ইহুদিদের ওই যুদ্ধে নবী আমার স্বয়ং হাজির ছিলেন। এই যুদ্ধ 2 দিন চলার পরে সাহাবায়ে কেরাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 দিন যুদ্ধ চালালাম কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের ফলাফল ঘোষিত হলো না, কি করা যায়? তো আমার নবী মুস্তাফা ভালো করে জানতেন যে কেমন করে এই যুদ্ধটা জয়লাভ হবে, কেমন করে যুদ্ধটা আগামীকাল জয়লাভ হবে। এটা নবী আমার জানতেন না? জানতেন না? এই জোরে বলেন না। নবী আমার জানতেন। তো নবী আমার সাহাবীদেরকে বললেন যে শোনো, সকাল বেলাতে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা ধরিয়ে দিব, যেই ব্যক্তি নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আর ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবীও ভালোবাসে, তার হাতে ইসলামের ঝান্ডা দিব। আর তার হাত দিয়ে এই ইসলামের খাইবারের যুদ্ধ তোমাদের দিকে আল্লাহ জয়লাভ দান করে দিবে। সাহাবায়ে কেরামদের চোখের ঘুম হারাম হয়ে গেল, ঘুম হয় না। চিন্তা করছেন যে কাকে দিবে নবী, কাকে দিবে? কারণ যে পাবে তার দাম কম হবে না বেশি হবে?
বেশি হবে। চিন্তা করছেন যে কাকে দিবে। যেমন আপনাকে বলি, আপনাদের পদ্মনাভপুর গ্রামে যদি বিধায়ক আসার পরে বলে যে পদ্মনাভপুর গ্রামে একটা লোকের নামে 1 কোটি টাকা এসেছে, কিন্তু কার নামে এসেছে আমি বলবো না, লোকের ঘুম হবে রাত্রে। বাড়িওয়ালি নিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ সকালে যেন আমার নামটা বার হয়। ঠিক কিনা ভাই বলেন? তো সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের ঘুম হারাম হয়ে গেল, নবী কার হাতে দিবে তাহলে সকালবেলায় যুদ্ধের ঝান্ডা। ফজরের নামাজ হলো, লাইন দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছে। নবী আমার জিজ্ঞাসা করছেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আমার আলী? সুবহানাল্লাহ। বলে আলী কোথায়? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী একটু বাইরের দিকে গিয়েছে। বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। ডাকার পরে হযরতে আলীকে বললেন, কি ব্যাপার আলী? বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে একটু ব্যথা হয়েছে। তো নবী আমার নিজের থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে আলীর চোখের ব্যথা ভালো হয়ে গেল। আমার আপনার মুখে থুতু নোংরা, আর নবীর মুখে থুতু শেফা। জোর করে বলবেন না? নবীর মুখের থুতুতে রোগ ভালো হয়, এই কথাতে কারো দ্বিমত আছে নাকি? কারো দ্বিমত আছে নাকি? নবীর গায়ের পাসিনা মুশকে আম্বারের চাইতে খুশবুদার, দ্বিমত আছেন নাকি? আমার আপনার গায়ের ঘামে দুর্গন্ধ, আর নবীর গায়ের ঘামে সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার প্রসব পায়খানা দুর্গন্ধ, নবীর আমার প্রসব পায়খানা সুগন্ধ। জোরে বলেন না? নবীর কোন জিনিসের সঙ্গে আমাদের জিনিসের তুলনা হবে নাকি ভাই? হবে নাকি? যদি কেউ তুলনা দেয় ওকে মানা যাবে নাকি? জি না, কারণ নবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ অতুলনীয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কেউ মিলিত হবে হবে না। তো নবী লাগিয়ে দিলেন, চোখের ব্যথা ভালো হয়ে গেল। এবার নবী আমার হযরত আলীর এক হাতে দিলেন জুলফিকার তলোয়ার, সুবহানাল্লাহ, আর এক হাতে দিলেন ইসলামের ঝান্ডা। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার, জুলফিকার তলোয়ারকে খাপের মধ্যে ভরলেন। ভরার পরে এক হাতে ইসলামের ঝান্ডাকে নিলেন। নেওয়ার পরে আমার নবীর কদম মোবারকে আজকে সালাম করলেন। করার পরে ঘোড়ার উপরে সওয়ার হলেন। ঘোড়ার লাগামকে এক টান দিলেন, কসম খোদার, ঘোড়া খাইবারের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। ঘোড়া খাইবারের ময়দানে হাজির। চারিদিকে লক্ষ লক্ষ কাফের, কিন্তু কারো বাপের ক্ষমতা হয় না যে আমার আলীর মোকাবিলাতে কেউ আসে। আরে ভাই, এত আস্তে সুবহানাল্লাহ কেন? আমার আলীর মোকাবিলাতে কারো আসার ক্ষমতা হয় না। শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল, ওর নাম ছিল মুরাহাব। এই মুরাহাব এসে হাজির, বিশাল বড় পালুহান। কেতাব বলে যে এই মুরাহাবের সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে, আর ও এসেছে হযরতে আলীর সাথে মোকাবিলা করতে। মুরাহাব দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে। তো আলীকে মুরাহাব বলছে, আলী আমাকে চিনো? বলে কে? বলে আমি হচ্ছি ওই পালুহান, আমার মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে। আর আলী, তুমি একাই এসেছো আমার সাথে মোকাবিলা করতে? তোমার কি ছেলের প্রতি মায়া নাই? ছেলেগুলাকে এতিম করবা? বিবির প্রতি ভালোবাসা নাই, বিবিটাকে বেওয়া করবা? ছেলে মেয়ের প্রতি মহব্বত নাই? আলী, ফেরত চলে যাও, যুদ্ধ করিও না। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদার হাসমি বাজুতে হাসমি খুন যখন ভূমিকারি মারলো, আমার আলী ডাক দিয়ে বলে, মুরাহাব, জেনে রাখ আমার মা আমার নাম রেখেছে হায়দারে কাররার। আরে ভাই, জোর করে বলেন না? বলে আমার মা আমার নাম রেখেছে হায়দার। তো হযরতে আলীকে মুরাহাব বলে, আলী তাহলে যুদ্ধ যখন করবে তো শুরু করো। তো হযরত আলী বলছেন, মুরাহাব, আমি হচ্ছি নবীকে মাননেওয়ালা, আর নবীকে মাননেওয়ালা কোনোদিন আগে কারোর উপরে তলোয়ার চালাই না, আগে তলোয়ার চালাই না, আগে অন্যায় করে না। বলে তুমি আগে চালাও। আচ্ছা, আগে তুমি তলোয়ার চালাও। এ আজি জানে মোহতারাম, এইভাবে কথোপকথন চলতে চলতে চলতে
মুরাহাব হযরতে আলীর ওপরে তলোয়ার চালিয়ে দিয়েছে। যেমন তলোয়ার চালিয়ে দেওয়া, হযরতে আলী ঢাল দাঁড়াতে মুরাহাবের তলোয়ারকে রুকলেন। রুখার পরে আমার শেরে খোদা মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার আলী রাদিয়াল্লাহু আনহু কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করে বলল, ও মুরাহাব, অন্যায় করে ফেলেছো, দোষ করে ফেলেছো, এবার আমি আলী তলোয়ারকে রুকার জন্য রেডি হও। মাথার ওপর তলোয়ারকে ঘুরিয়ে আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুরাহাবের মাথার ওপরে হাশমি খুনের আজকে শক্তি দিয়ে তলোয়ার যখন চালালো, মুরাহাব তলোয়ারকে নিজে ঢাল দাঁড়াতে রুখতে গেল। রুকার পরে আজকে ঢালকে ফেটে দুটুকরা করে দিয়ে মাথাকে ফেড়ে দিয়ে সিনাতে নেমে সিনাকে চিরে রব্বে কাবার কসম, হযরতে আলী তলোয়ারের এত গতিবেগ ছিল যে ওই তলোয়ার আজকে খাইবারের জমিনে ডামাট পর্যন্ত গেড়ে গিয়েছিল। মুসলমান, জোরে বলা যাবে না? এ আজিজানা মুহতারাম, এইবার মুরাহাবকে জাহান্নামে যখন পাঠিয়ে দিল, কাফেরেরা শোর মাচালো, চিল্লাতে আরম্ভ করলো, আলীকে হত্যা করো, আলীর ওপরে তীর চালাও, আলীর ওপরে ফালা চালাও, আলীর ওপরে তীর চালাও। আরে কিতাব বলে যে ওই দিন আমার আলীর তলোয়ার চলতেছিল জমিনের আকাশে, বিজলি চমকাতেছিল। আরে আমরা তো আজকে ওই আলীর ঘরেরই, ওই আলীরই তো আমরা দিওয়ানা, ঠিক কিনা ভাই? এই জোরে বলেন না? আমরা তো ওই আলীরই দিওয়ানা, আমরা ওই আলীকে ভালোবাসি না, বাসি না? আজ বলেন মুসলমান, এই জন্য বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে, কারণ আমরা জানি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মরণ হবে একবার, জন্ম হয়েছে একবার, মরণও হবে একবার। সুতরাং ভয় করি না। মুসলমান মৃত্যুর ভয় করে নাকি? আরে আমরা এটাই বলি যে আমাদের সিনাতে বন্দুক যখন ধরবে তো রব্বে কাবার কসম ওই বন্দুকের নলা দিয়ে আমরা আল্লাহর জান্নাতকে দর্শন করতে পারি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ জেনে রাখতে হবে যে আমরা মুসলমান। আমরা এটাই জানি যে এই পৃথিবীর বুকে কোটি কোটি বছর বেড়ালের মতো লেজ গুটিয়ে বেঁচে থাকার কোনো দাম নাই। আরে একটা ঘন্টার জন্য বাঁচবো, সেটা বিড়াল কুকুরের মতো লেজ গুটিয়ে নাই, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। এ কথাতে দ্বিমত আছেন নাকি? আরে ভয় করছেন নাকি আপনারা? ইসলামের জন্য, নবীর জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন হলে দিতে পারবো তো? ভাই কে কে পারবেন? হাত উঠান। যারা উঠালো না ওরা পারবে না। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রাখতে হবে। তো আপনাকে যেটা বলতেছিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তলোয়ার চালাতে চালাতে আজকে শেষ মুহূর্তে খাইবারের দুর্গর উপরে যাওয়ার পরে ইসলামের ঝান্ডাকে গেড়েছিলেন। মুসলমান, জোরে বলেন না, জোরে বলেন না। তো সুতরাং জেনে রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিতাব লেখে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল মুবারক যখন ফেটে গিয়েছিল তো বাম হাত দিয়ে খাইবারের দরজাকে ধরেছিলেন, তো এক টানে উপড়ে ফেলে দিয়েছিলেন। বলে এত গতিতে টেনেছিলেন ওই দিন খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। তো এই খাইবারের যুদ্ধ, আসল কথাটা এখন আপনাকে বলিনি, এবার বলবো। খাইবারের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে ইহুদিদের সঙ্গে মুসলমানদের, তো ওই ইহুদিদের বাড়িতে একটা ছাগল চড়ানো রাখাল ছিল। কি চড়ানো? ছাগল চড়ানো রাখাল। তো এইবার আপনার ছাগল চড়ানো রাখাল, ওর নাম ছিল আসওয়াদা রাই। ইসলাম তখন কবুল করেনি। তো ইহুদিরা হাতিয়ার পাতি ঠিক করছে, নবীর সাথে যুদ্ধ করবে। তো ওই আসওয়াদা রাই জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে হ্যাঁ গো, কার সাথে যুদ্ধ করবা? তো বলে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সাথে। যেমনই ওর মালিকের কাছে নবী মুহাম্মাদের নামটা শুনে নিয়েছে, এর অন্তরের ভিতরে নবীর মুহাব্বতের বাতিটা জ্বলে উঠেছে। এদিককার ভাইরা সুবহানাল্লাহ বলছে না? একসাথে সুর মিলিয়ে বলেন তো সুবহানাল্লাহ।
তো এইবার আপনার শুধু মনে মনে চিন্তা করছে রাখাল যে নাবির সাথে কখন দেখা করব, নাবির সাথে কখন কোনো তো একটা বাহানা লাগবে দেখা করতে গেলে। তো বাড়ি থেকে ছাগল গেলাকে গুহাল থেকে বের করলেন। বের করার পরে ছাগলগুলিকে চড়াতে নিয়ে যাওয়ার বাহানাতে এক পা দুপা করে যেই জায়গাতে আমার নাবি আছে ওই জায়গাতে গিয়ে হাজির হলেন। হ্যাঁ, জোরে 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 হাজির হয়েছেন। নাবি আমার বেরিয়ে আসছিলেন। তো নাবিকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী? বলেন জি, আমি আল্লাহর নবী। বলে আপনি কিসের দাওয়াত দেন? বলে আমি ইসলামের দাওয়াত দিই। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান তো হয়ে যাব, কিন্তু এই ছাগলগুলা হচ্ছে ইহুদিদের আমানত, এগুলো আমাকে ফেরত দিতে হবে। কিন্তু আমি যদি ছাগলগুলা ফেরত দিতে যাই তাহলে আমাকে ওরা আর আসতে দিবে না। আর আমার মন চাইতে যে আমি আপনাকে আর ছেড়ে যাব না, আমি আপনাকে ছেড়ে আর যাব না। তো নবী আমার বললেন এক কাজ করো আসওয়াদা, ছাগলগুলিকে দূরে একটু হাঁকালেন। এরপরে নবী আমার বললেন যে সৌদিতে যে ছোট ছোট পাথর পাওয়া যায় না, বললেন ছোট ছোট পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করো। ছোট ছোট পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করা হলো। আমার নবীর জবান দিয়ে বেরিয়ে গিয়েছে যে ছাগলগুলি নিজ নিজ মালিকের বাড়িতে চলে যাবে। এই কথার পাল্টাবে? তার কারণ হলো যে নবীর জবান থেকে যেটা বের হয়ে যায়, দুনিয়া পরিবর্তন হয়ে গেলে ও কথার পরিবর্তন হয় না। জোরে বলেন না। এইবার আসুন আজিজানে মুহতারাম, এইবার আপনার ছাগলগুলি চলে গেল নিজ নিজ মালিকের বাড়িতে। এবার আসওয়াদা রাই বললেন ইয়া রাসূলুল্লাহ, মন মানতেছে না, তাড়াতাড়ি কালেমা পড়ান আমাকে। এইদিকে আসওয়াদা রাই নবীর হাতে হাত দিয়ে কালমায়ে শাহাদাত পড়তেছে, আর ওইদিকে ইহুদিরা যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিয়েছে, হুররা দিয়ে দিয়েছে। কালেমা পড়া শেষ। এ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ইজাজত দেন, যুদ্ধের ময়দানে নামবো। হায় হায়, জোরে 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 বলে ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ইজাজত দেন, ময়দানে যেতে চাই। নবী আমার বললেন আসওয়াদা যাও, নেমে যাও। যুদ্ধের পোশাক পরলেন, হাতে তলোয়ার নিলেন। নবীর পায়ে সালাম করার পরে আসওয়াদা রাই আজকে যুদ্ধের ময়দানে লাফ দিয়ে পড়ে কাফেরদেরকে হত্যা করে নিজে শাহাদাত বরণ করলেন। আর আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদা রাই রাদিয়াল্লাহু আনহুর লাশকে নিজের হাতে উঠিয়ে নিয়ে নবী আমার রক্তগুলি সাফ করতেছেন, নবী আমার সাফ করতেছেন, নবী আমার পরিষ্কার করতেছেন। আর নবী আমার বললেন যে ও জগৎবাসী, আজকে তোমরা সাক্ষী থেকে যাও, আমার আসওয়াদা নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, তসবিহ করলো না, তাহলিল করলো না, সাদকা করলো না, খায়রাত করলো না, কিন্তু এমন একটা কাজ করলো যার বাদৌলতে আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন মুসলমান, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, এরপরেও নবী আমার তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এরপরে নবী আমার তার জানাজার নামাজ পড়ালেন। যারা শাহাদাত বরণ করে তিনাদেরকে গোসল দেওয়া হয় না, জানেন তো, তিনাদেরকে কাফনও দেওয়া হয় না। যে পোশাক পরে শহীদ হন ওই পোশাক পরে তিনাদেরকে দাফন করে দেওয়া হয়। আর কিয়ামতের ময়দানে ওই পোশাক পরে তিনারা আল্লাহর সামনে হাজির হবেন। জোর করে বলবেন না। এ আজিজানে মুহতারাম, আপনাদের নিকটে আরজ করব যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পরে তিনাকে দাফন করলেন। তো সাহাবায়ে কেরাম বলেন যে আসওয়াদা রাইর ইন্তেকাল করার পরে তার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছিল। একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজিজান মুহতারাম, আপনাদের নিকটে আরজ করব যে সময় আমার নিকটে খুব আর অল্প। আমার 10টা পর্যন্ত সময়, 7 থেকে 8 মিনিট সময় আছে। একটা কাগজ আমার হাতে দেওয়া হয়েছে। আবুল কালাম হুজুরের মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম। সঠিক দলিল চাই কিয়ামের। আচ্ছা, তারপরে মিলাদুন নবী সঠিক দলিল, শবে বরাতের হালুয়া রুটা কি সঠিক দলিল, হাদিস ও কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমাকে এখানে লিখেছে যে কিয়াম সম্পর্কে সঠিক দলিল চাই। আচ্ছা ভাই, প্রশ্নের উত্তর দিব না বাদ দিব? দিব দিব
দেখেন একটু আপনারা ভালো করে শুনুন, কেউ কোনো কথা বলবেন না, আমি যেটা বলছি ওটা ভালো করে শুনুন। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো। নামাজে আমরা যে কিয়ামটা করি এই কিয়ামটা করা হচ্ছে ফরজ। কি ফরজ? এবার আমরা সাধারণত কিয়াম মানে বুঝি যে নাবির জন্য দাঁড়িয়ে এনাবি সালাম আলাইকা পড়া, এটাই তো বুঝি আমরা, এটা মানে হচ্ছে কিয়াম। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে সারা পৃথিবীতে যত সম্মানীয় ব্যক্তি আছে তার চাইতে সবচাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন আমার নবী। তো নবীকে যে সালাম দিতে হবে এ কথা আল্লাহর কালাম কোরআন শরীফে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। সূরা 22 নম্বর পারা, সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল্লাহ বলেন সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর ওপরে দরুদ পড়ো এবং শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো। কিসের সহিত? শ্রদ্ধার সহিত। এবার আপনার এখানে জ্ঞানীগুণী মানুষ আছেন, একটা মানুষকে বসে থেকে শ্রদ্ধা করা হয় না দাঁড়িয়ে থেকে করা হয়? সবাই কিন্তু বললেন না, দাঁড়িয়ে থেকে করা হয়। এখন সালাম পড়ার কথা কোরআনে এসেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো। এখন যদি আপনি বলেন যে আমি নবীকে সালাম দিব বসে বসে, দাঁড়িয়ে দিব না, তো আপনি বসেই দেন, আপনি বসাই দেন, কোনো অসুবিধা নেই, আপনি বসাই দেন, কোনো প্রবলেম নেই আপনার। কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় যে নাবিকে আমি দাঁড়িয়ে সালাম করব, নাবির প্রতি দাঁড়িয়ে কিয়াম করব, তো তাহলে তাকে বাধা দিবেন না। তার কারণ হচ্ছে এতে আমার নাবির মর্যাদা কমে না বাড়ে? তাহলে নবীর মর্যাদা আমরা কমানোর দিকে না বাড়ানোর দিকে? তাহলে যেহেতু আমরা বাড়ানোর দিকে, তাহলে কিয়ামে নবীর সম্মান বাড়লে কিয়াম করতে হবে না? হবে না? হবে। এবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই, ছোট ছোট করে উত্তরগুলা দিব, যে সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন না দাঁড়িয়েননি, এটা জানার দরকার আছে না নাই? আছে। মেশকাত শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 403 লিখালেন। বাড়িতে যদি জামিয়া আশরাফিয়ার মেশকাত যদি থাকে, অরিজিনাল মেশকাত, তো আপনি মিনিয়ে নেবেন 403 পেজের একেবারে শেষের দিকে হাদিসটি আছে। হাদিস বর্ণনা করতেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে যখন মসজিদে নববীতে নবী আমাদেরকে হাদিস শরীফ শোনাতেন, তো নবী যখন দাঁড়িয়ে যেতেন তো নবীর সম্মানার্থে আমরাও দাঁড়িয়ে যেতাম। নবী দাঁড়াতেন, আমরাও দাঁড়াতাম। এরপরে অতক্ষণ দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী আমার কোন স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মাত আহমদ ইয়ারখা নাইমি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা বিখ্যাত কিতাব মিরাতুল মানাজি 8 খণ্ডে বিভক্ত। এই কিতাবের 7ম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন সাহাবায়ে কেরাম যে নবীর জন্য দাঁড়াতেন, ওই দাঁড়ানোটা ছিল তাজিমের জন্য, নবীর সম্মানের জন্য। এটা আমি কিন্তু আমার বাপের বাড়ির কথা বললাম না, কেতাবে যেটা পেয়েছি ওটা বললাম। মানা না মানা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বুঝলেন? আচ্ছা, তাহলে বুঝে নিলেন এটা হচ্ছে কিয়াম। দ্বিতীয় কথা বলা হয়েছে যে মিলাদুন নবীর সঠিক দলিল। দেখেন আমাদের মধ্যে ভাই বুঝতে ভুল, এই জন্য ঠেলাঠেলি। কিসের ভুল? বুঝার ভুল। মিলাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? মিলাদ। দেখেন যত রকমের দল আছে, এখানে অন্য দলের লোক থাকলে আপনি রাগ করিয়েন না, আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আমি ঝগড়া করতে আসিনি। মিলাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ। যত রকমের দল আছে, দেওবন্দি ভাইরা বলেন, আহলে হাদিস ভাইরা বলেন, সুন্নি ভাইরা বলেন, হানাফি ভাইরা বলেন, মিলাদ সবাই করে। কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে। আমি কিন্তু আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনুন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম বয়ান করা, নবী সম্পর্কে বর্ণনা করা, এর নাম হচ্ছে মিলাদ। আচ্ছা বলেন তো, যে এমন কোন দল আছে সেই দল নবী সম্পর্কে বলে না? সবাই বলে। যত দল আছে নবী সম্পর্কে সবাই বলে, তো ওটা আমরা বলি, ওটার নাম দেওয়া হয়েছে মিলাদ। আরবি ভাষায় এটার নাম দেওয়া হয়েছে মিলাদ। তাহলে সকল দলের মানুষ মিলাদ করে। তো এখন বিষয় হলো যে এই যে মিলাদ, এটা আমরা কেন করব, কি কারণে করব? দেখেন ভাই, এখন মিলাদ বলতে গেলে শুধু আপনি ভাবিয়েন না যে রবিউল আউয়ালের দিনেই মিলাদ হয়। আপনি নবীর মিলাদ শুধু রবিউল আউয়ালে কেন পড়বেন? প্রতিদিনই পড়েন, কেউ বারণ করবে আপনাকে? নবীর মিলাদ আপনি প্রতিদিনই করেন,
নাবির জন্ম সম্পর্কে আলোচনা প্রতিদিনই করেন, নাবির মক্কা মদিনা সম্পর্কে আলোচনা প্রতিদিনই করেন, নাবির আজকে যুদ্ধের ঘটনা প্রতিদিনই বর্ণনা করেন। যাহা কিছু নাবির জীবনকে নিয়ে আলোচনা করার নামই হচ্ছে মিলাদ। কথা বুঝতে পারলেন? এর নাম হলো মিলাদ। এবার বলেন যে কোন দল আছে যে নবীর জীবনকে নিয়ে আলোচনা করে না? কেউ আছে এরকম? জোরে বলেন না। তাইলে হিসাব মোতাবিক বা মিলাদ সবাই করে, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কথা বুঝতে মনে পারেননি? কথা বুঝা গেল? এবার আসুন একটা দলিল আপনাকে দিই যে নাবির সম্পর্কে কোরআন শরীফে এক নয় দুই নয় একাধিক জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন আজকে নাবি সম্পর্কে, নাবির হাত সম্পর্কে, নাবির পা সম্পর্কে, নাবির সিনা সম্পর্কে, নবীর চেহারা সম্পর্কে, নাবির চোখ মুবারক সম্পর্কে একাধিক জায়গাতে আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে ওই কথাগুলাকে মিলাদের মাধ্যম দিয়ে আমরা যদি বলি তো কোনো দোষ হবে ভাই? কোনো দোষ হবে? নবীর মিলাদ সম্পর্কে আলোচনা শুনে আপনার মনে যদি আপনি যদি হেদায়াত পান, আপনার মনে যদি নবীর মোহাব্বত বাড়ে, তো মিলাদ সম্পর্কে আলোচনা করা ভুল হবে কি? আপনারা বিচার করেন, ভুল হবে? এবার আসুন নাবির যে মিলাদ শরীফ আমরা পালন করি, যে নাবির আমরা যে মিলাদ করি, অর্থাৎ ঈদে মিলাদুন নবী যেটা আমরা করি, এটা আমরা 12 রবিউল আউয়ালের দিন করি। তো কেন করি? নাবিও করেছেন। মিশকাত শরীফ প্রথম খণ্ড 179 পেজের মধ্যে হাদিস, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাবি আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। নাবি আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন। তো নবীকে জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা কেন রাখেন? তো নবী আমার বললেন যে এই জন্য রোজা রাখি, তার কারণ হলো এই দিনে আমার জন্ম হয়েছে। তাহলে মিয়া আমি আপনি বছরে একদিন পালন করি, আর নবী আমার প্রতি সপ্তাহে পালন করতেন। এবার আপনি যদি মনে করেন যে আমিও প্রতি সোমবার রোজা রাখেন, কোনো অসুবিধা নাই, প্রতি সোমবার রোজা আপনিও রাখেন, তাহলে বোঝা গেল যে এই মিলাদ সম্পর্কে অনেক দলিল আছে, আরো বহুত দলিল আছে, ওদিকে বিস্তারিত আলোচনা আমি যেতেছি না। এরপরে প্রশ্ন করা হয়েছে শবে বরাতের হালুয়া রুটি কি? দেখেন, শবে বারাত, আপনাকে বলি যে শবে বারাতের যে হালুয়া রুটি শুধু শবে বরাতে কেনে খাবেন? আপনি প্রতিদিন করে খান। হালুয়া রুটি একটা হালাল খাবার, প্রতিদিন খান, শবে বরাতে খান, শবে কদরে খান, রোজাতে খান, আপনার ঈদে খান, মিলাদ বকরা ঈদে খান, প্রতিদিন হালুয়া রুটি করে খান। আপনাকে কেউ কথা বলেছে যে শবে বরাতি খান, অন্যদিন খান না? কেউ বলেছে? কেউ বলেছে? আপনি প্রতিদিন হালুয়া রুটি খান। হালুয়া রুটি একটা হালাল খাবার। যেমন আপনি ঈদের দিন, বকরা ঈদের দিন বাড়িতে ভালো মন্দ খাবার করেন না, ওই খাবার অন্যান্য দিন খান না। তো হালাল খাবার আপনি প্রতিদিন খান, শবে বরাতের দিনও আপনি করেন, করে নিজে খান, অপরকে খাওয়ান। মিশকাতের হাদিস, নবী আমার বলেন যে পৃথিবীর বুকে কয়েকটা ভালো কাজ আছে, তার মধ্যে একটা ভালো কাজ হলো যে মানুষকে সালাম দেওয়া, আর দ্বিতীয় ভালো কাজ হচ্ছে মানুষকে দাওয়াত করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। তো শবে বরাতের দিন নিজে খান, অপরকে খাওয়ান, অন্য দিন করেন নিজে খান, অপরকে খাওয়ান। হালুয়া রুটিতে কিসের বাধা? কোনো বাধা নাই, হালুয়া রুটি খান। সহিহ বুখারীর 2য় খণ্ডে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী আমার বলেন ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল, যে নবী আমার হালুয়া এবং মধু খেতে পছন্দ করতেন। এখন যদি আপনি বলেন যে হালুয়া শব্দের মানে মিষ্টি জাতীয় খাবার, তো হালুয়া আপনারা এখানে খেয়েছেন না অনেকে? না খাননি? আরে শবে বরাতে শুধু খাবেন কেন? অন্য দিন তো খেয়েছেন। আচ্ছা বলেন তো হালুয়া তিতো হয়, ঝাল হয়, টক হয়, কেমন হয়? মিষ্টি হয়। তো যদি হালুয়া মানে যদি মিষ্টি খাবার হয়, তো হালুয়া মিষ্টি খাবার, আপনি প্রতিদিন খান। নবীর আমার পছন্দনীয় খাবার, প্রতিদিন খান। কথা ক্লিয়ার? তো হালুয়া শুধু শবে বরাত এই দিনে খাবেন তা না, আপনি প্রতিদিন খান, শবে বরাতের দিনে খান। তবে ভাইয়ের আমার, কেউ এগুলাকে বেদাত শিরিকের ফতোয়া দিবেন না। যেমন আপনাকে আমি একটা কথা বলি, শ্রদ্ধার সহিত বলতেছি, ভালোবাসার সহিত বলতেছি, শবে বরাতের যে রাত, এটাকে ফার্সি ভাষা, শবে বরাত শব্দটা ফার্সি। তো যেহেতু ফার্সি, এটা কোরআন হাদিসে পাবেন না, এর আরবি আপনাকে খুঁজতে হবে। এর আরবি থেকে বলা হয় লাইলাতুম নিসফে মিন শাবান, যে শাবান চাঁদের অর্ধ তারিখ, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রিকে বলা হয় আমাদের ভাষায় শবে বরাতের রাত্রি। হাদিসের ভাষায় এসেছে লাইলাতুম নিসফে মিন শাবান। এই রাত্রিতে মায়েরা আপনার রোজা রাখে, এই দিনে রোজা রাখে, রাত্রিতে আপনারা হয়তো অনেকে ইবাদত করেন, করেন কি করেন না? নামাজ পড়েন, দিনে রোজা রাখেন। তো একটা কথা শুনে আমার মনের মধ্যে খুব ব্যথা পেল, গত পরশুদিন থেকে জিনিসটা নিয়ে খুব ভাইরাল হচ্ছে। বাংলাদেশের একজন শায়েখ, মনে হয় উনি আহলে হাদিস
মতাবলম্বীর ব্যক্তি। তো উনি একটা কথা বলেছেন, এখানে অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, অনেক বুজুর্গ ব্যক্তি আছেন। কথাটা আপনাকে আমি বলতেছি যে উনি বলতে চাইছেন যে শবে বরাতের রাত্রিতে মসজিদে না কাটিয়ে বেশ্যাখানাতে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন ভাই, এরকম কোন এই আমার মোবাইলে লোড করা আছে, এই কথাটা কোনো একজন মুসলমানের মুখের ভাষা হতে পারে? আপনাদেরকে বিচার দিলাম, বলেন ভাই, মুসলমান মসজিদে যাবে না তো কোথায় যাবে? আপনি শুধু শবে বরাতের রাত্রে যাবেন কেন? আপনি প্রতিদিন মসজিদে যান, আপনাকে তো আহ্বান করছে, আসুন ভাই মসজিদে, আপনি প্রতিদিন আসুন। কিন্তু এত বড় কথা বললো যে শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটানো উত্তম। বলেন ব্যথা পাবে কি পাবে না? এই কথাই অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? তো ভাই খবরদার এরকম কথা বলবেন না। দেখেন ভাই, আপনাদের নিকটে আরজ করব, যেটা সঠিক ওটা করুন, যেটা বেঠিক ওটা করিয়েন না, তবে ঠেলাঠেলি করবেন না। একটা কথাই জেনে রাখবেন, যাতে আমার নবীর সম্মান প্রদর্শন হবে, যাতে আল্লাহর নৈকট্য লাভ হবে, সেই কাজ আমরা সকলে করতে রাজি কি রাজি না ভাই? দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস, এগুলো হচ্ছে নফল মুস্তাহাব আমল, আপনার মনে চাইলে করেন, না চাইলে না করিয়েন, কিন্তু এই বিষয়ে ফতুয়া দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আপনার মনে চাহেন না আপনি করিয়েন না, হালুয়া রুটি আপনি খাবেন না খাইয়েন না, হালুয়া রুটি করবেন না করিয়েন না, শবে বরাত ইবাদত করবেন না করিয়েন না, মিলাদ কিয়াম করবেন না করিয়েন না। আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক মানুষ, যাতে আমার নবীর সম্মান বাড়বে সেই কাজ আমরা একটু করব, ঠিক কিনা ভাই? আমরা করব। তো আপনার যদি মনে চায় যে নবীর সম্মান আমিও করব, তো আপনিও করিয়েন, আপনিও করিয়েন। এতে তাই বলে ফতুয়া দিয়ে শিরিক বেদাতের ফতুয়া লাগিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি কেউ করবেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। আমার সময় শেষ করে দিব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আজি জানা মুহতারাম, আপনাদের নিকটে শেষ পর্যন্ত আমি আরজ করব, খবরদার ঠেলাঠেলি বন্ধ করবেন, দেশের অবস্থা খারাপ। জেনে রাখবেন যে এখন বর্তমানে মুসলমানদের উপরে আক্রমণ বারবার আসতেছে। আর আমরা একটাই কথা বলি যে যখন ধর্মের উপরে, ধর্ম কিন্তু আমাদের সবার, ঠিক কিনা ভাই? ইসলাম কারো আলাদা কি? আমাদের সবার। কোরআন কারো আলাদা কি? নবী কারো আলাদা কি? যখন ইসলাম, নবী এবং ধর্মের ওপরে আঘাত আসবে, তখন কোনো দলাদলি নাই, তখন আমরা সব এক ময়দানে নামতে হবে। কথা মনে বুঝাইতে পারিনি? শেষে একটা কথা আপনাকে আমি বলে দিব 5 মিনিটের মধ্যেই, শুনবেন তো? 5 মিনিট। যে আমাদেরকে আজ ঐক্য করার একান্ত দরকার, বিশেষ করে যে আজ বর্তমান সময় ইসলামের উপরে, মসজিদের উপরে যে হামলা আসতেছে, এই হামলাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কারণ যখন আপনার উপরে মায়ের আরম্ভ হবে, তো দেখবে না ঈদে বন্দিনা বেরেলি, তখন দেখবে যে আর মুখে দাড়ি, মাথায় টুপি, কেলানি দিয়ে ধরে। কথা মনে বুঝাইতে পারিনি? কথা বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি নফল মুস্তাহাব কাজ যদি করে, তো ও করুক, আপনি ওকে বাধা দিবেন না। প্রয়োজন পড়লে আপনিও করেন। নাবির হাতে একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলো, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হবো কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। এখন কেমন কথা দেখেন তো, বলছে মুসলমান হবো কিন্তু নামাজ পড়তে পারবো না। তো নবী বললেন, যাও, তুমি মুসলমান হও, তোমাকে নামাজ পড়তে হবে না। তুই বেচারা নামাজ পড়ে না, লুক করে বসে থাকে, নামাজের সময় হয়, সব সাহাবীরা নামাজ পড়তে চলে যায়। ওকে আর একলাই ভালো লাগবে? ওকে কিন্তু আর একলাই ভালো লাগে না। সাহাবীদের নামাজ তো আমার আপনার মতন না যে আল্লাহ করে সেদ্ধা মারি দিয়ে ফেলিয়ানো। সাহাবীদের নামাজ এরকম ছিল নাকি? উনাদের দীর্ঘস্থায়ী, দীর্ঘক্ষণ ধরে মহাব্বতের সহিত নামাজ আদায় করতেন। তো ও এবার নামাজ পড়তে যায় না, একাই ঘরে বসে থাকে। ওকে আর ভালো লাগে না যে সব সাহাবীরা নামাজে চলে যায়, একলাই ভালো লাগে। তখন নবীকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা নামাজে চলে যায়, আমাকে ভালো লাগছে না, কাল থেকে আমিও নামাজ পড়বো। তো বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা শর্ত আছে, নামাজ পড়বো কিন্তু ওযু করতে পারবো না। এক মুসিবত গেল আর এক মুসিবত। তো নবী আমার বললেন যে, যাও, তোমাকে কাল থেকে ওযুও করতে হবে না। সুবহানাল্লাহ। তুমি বিনা উজুতে নামাজ পড়ো। বিনা উজুতে নামাজ পড়ার জন্য যেতেছেন।
তো দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু বানাতেছেন, তো আমরা ওযুতে হাত ধুই এই পর্যন্ত, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে, হ্যাঁ বগল পর্যন্ত। তো আলীকে জিজ্ঞাসা করছেন যে আলী, নবী তো এই পর্যন্ত হাত ধুতে বলেছো, তুমি এই পর্যন্ত কেন ধুচ্ছ? বলে শোনো, নবী আমার বলেছেন যে জায়গাতে ওযুর পানি লাগবে ওই জায়গাকে জাহান্নামের আগুনে জ্বালাতে পারবে না। তো ওই সাহাবী বললেন যদি তাই হয় তো কাল থেকে আমি উযু করবো না, 5 ওয়াক্তের 5 বার গোসল করে নামাজ পড়বো। জোরে বলেন না, জোরে বলেন না গে। তো সুতরাং ভাইরা আমার, আরজ করব যে কাজে আমার নবীর সম্মান প্রদর্শন হবে, নবীর ইজ্জত বাড়বে, নবীর সম্মান বাড়বে, ও কাজ আমরা সবাই করতে রাজি আছি কি নাই? 2 হাত তুলে বলতে হবে আছি কি নাই? সবাই বলেন আছি, জোরে বলেন আছি। তো সুতরাং ভাইরা আমার, যে কাজে নবীর সম্মান বাড়বে সকলে করব আলহামদুলিল্লাহ। যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা আপনাদের সামনে রাখলাম। যদি বলা ও ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী। হাদিস কুরআন আলোচনাতে যদি কোনো রকমের ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই মিলে একবার আমার নবীকে দাঁড়িয়ে সালাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ওয়া আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া নূরাম মিন নূরিল্লাহ তালাআল বদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদাই ওয়া জাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ওয়ালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়া আলাইকা সাবিকা সাফিনা মাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা আমার, যাই হোক আলোচনা দীর্ঘক্ষণ করলাম। দেখেন এই দাঁড়িয়ে কিয়াম করলেন তো আপনার দুটো উপকার হয়ে গেল। এক, আমার নবীকে সালাম দেওয়া গেল, আর 2 পাডা লেগেছিল, পাডা ছুটে গেল, ঠিক কিনা ভাই? তো যাই হোক ভাইরা আমার, আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় গ্রামবাসী এবং শ্রোতাবিন্দু সকলকে অনুরোধ করব যে জালসার স্টেজে বক্তব্য চলার মাধ্যম দিয়ে আপনারা কোনো রকম প্রশ্নপত্র স্টেজে পাঠাবেন না। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, জালসার বক্তাদের বক্তব্য চলাকালীন কেহই প্রশ্নপত্র স্টেজে পাঠাবেন না। প্রয়োজন হলে বক্তা নেমে যাবেন বা ঘরে আছে হাজিরানে, সেখানে বসে আপনাদের জানার দরকার হলে জেনে নেবেন। কোনো রকম প্রশ্নপত্র স্টেজে বক্তার মাধ্যম দিয়ে পাঠাবেন না। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সুদূর বীরভূম থেকে আগত, বীরভূম জেলা থেকে আগত জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালেমি সাহেব। তানার সম্মানার্থে আমরা একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিতে থাকবো।